সময়ের কিছু বেয়াদব রয়েছে, তারা নবীকে অপমান করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? রাসূল এই কথা বলেন নাই, আমি জানি না এই কথা রাসূল বলেন নাই, মিথ্যা বলেছে। যারা বলছে মিথ্যা বলছে, রাসূলকে অপমান করছে। ঠিক দলিল দে বুখারী শরীফ থেকে। কোন শরীফ? কোথায় থেকে দলিল দেয়? বুখারী থেকে দলিল দেয়। আমিও বুখারী থেকে দেখাবো আমার রাসূল এই কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, তোমাদের নবী মূর্খ হতে পারে, কিন্তু আমাদের নবী মূর্খ না। কথা বলেন। তোমাদের নবী মাটির হতে পারে, আমাদের নবী মাটির না। তোমাদের নবী গায়েব নাও জানতে পারে, আমাদের নবী গায়েব জানে। জোরে বলেন ঠিক না বেঠে? মিলাদুন নবীর মাহফিল তারাই করতে পারে। মিলাদুন নবীর মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হিসাবে গ্রহণযোগ্য করে দিয়েছেন, জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছেন। এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের মুখের কথা নয়, এটা স্বয়ং আমার রাসূল বলেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আমার নবী বলেছেন। এই পৃথিবীর বুকে যারা জুলুস পালন করবে, মিলাদুন নবী পালন করবে, তাদেরকে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। আরো জোরে বলেন। নবীজি যাকে সুপারিশ করবেন তার স্থান জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? জোরে বলেন। কোথায় হবে? জান্নাতে হবে। আমাদের সমাজে অনেক মৌলবী রয়েছে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদকে মানতে পারে না। আছে না নাই? আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে শিক্ষা দিতে চায় মিলাদুন নবী করা শিরক, যে করবে সে মুশরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন। আমাদেরকে শিক্ষা দেয় যারা জুলুস পালন করবে তারা বেদাতি, যারা বেদাত করবে তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই শিক্ষাগুলো সমাজে যখন তারা প্রচার করছে, কিছু মানুষ পথভ্রষ্ট হয়ে তাদের কথাগুলো শুনছে, আর কিছু মানুষ জান্নাতি হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলেই রয়ে গেল। এই জন্য সময় যাচ্ছে আর স্পষ্ট হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যারা, হাদিসে তো আগেই প্রমাণ করে দিয়েছেন রাসূল, তারপরেও বিভিন্ন প্রেক্ষাপটে প্রমাণ হচ্ছে এই 72 ফেরকা যে জাহান্নামী দল, সেটাই প্রমাণ হচ্ছে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি, গুনাহগারের বন্ধু শিক্ষা দিয়েছেন, উম্মত শুনো, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে থাকতে পারবে, এই পৃথিবীর বুকে যারা সুন্নি হয়ে থাকতে পারবে গো, কাল কিয়ামতের মাঠে ওই বান্দাগুলো জান্নাতি হবে। আর কাল কিয়ামতের মাঠে আরো 72 দল রয়েছে। আমার রাসূল বলেন, ও উম্মত শুনো, আমি রাসূল ঘোষণা করে দিলাম বাকি 72 দল যাবে জাহান্নামে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে বারবার ধোঁকা দিতে চায়। শুধু আমাদেরকে ধোঁকা নয়, এই পৃথিবীর বুকে বিভিন্ন ভাবে আমার রাসূলের সম্মান কমাতে চায়। কথা বলেন ঠিক কি না? যারা আমার রাসূলের সম্মান কমাতে চায়, এরা কি কখনো মুসলমান হতে পারে? আমি অল্প সময়ের ভিতরেই শেষ করব। আমার বন্ধুরা, আমার নবী নূরে মুজাজ্জাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান যারা কমাতে চায়, তারা কখনোই মুসলমান হতে পারে না। আমার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি, গুনাহগারের বন্ধু শিক্ষা দিয়েছেন, ও উম্মত শুনো, আমি তোমাদেরকে পথ দেখাচ্ছি, ওই পথ অনুযায়ী তোমরা যদি চলতে পারো, আমি রাসূলের প্রেমের মালা গলায় পড়ে এই পৃথিবীর বুকে যদি তোমরা চলতে পারো গো, তোমরা যখন কবরে যাবে, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর হাসরের মাঠে
তোমরা মেহমান হিসাবে ভিআইপি হিসাবে থাকবে এবং পৃথিবীর বুকে যত আম্বিয়া কেরামের উম্মত রয়েছে গো, আমি রাসূল ঘোষণা দিলাম তাদের সকলের পূর্বে তোমরা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে শিক্ষা দেয়, আমরা ছোট সময় শুনে আসছি গাড়ে হেরায় আমার নবী নূরে মুজাসসাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন, আমি পড়তে জানি না, আমি জানি না, পড়তে পারি না। কোরআন যখন নাজিল হয় গাড়ে হেরায় নবী নাকি বলেছেন, আমি জানি না, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। বলেন, যেখানে একটা নরমালি একটা হিসাব আমি দেখাচ্ছি, আমি যদি আমার নানাকে বলি যে কোনো একটা পড়া ছোট ছোট শব্দ করে যদি নানাকে বলি, যদিও নানা না জানে তারপরেও আমি বললে উনি পড়তে পারবে না? বলেন বলেন, পারবে না? জীবনেও শুনেন নাই, তারপরেও আমি যদি একটু একটু করে বলি উনি পারবে না? তাহলে উনার তো প্রশ্নই নাই এই কথা বলার, আমি জানি না। তাহলে গাড় হেরাই বর্তমান সময়ের কিছু বেয়াদব রয়েছে, তারা নবীকে অপমান করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? রাসূল এই কথা বলেন নাই, আমি জানি না এই কথা রাসূল বলেন নাই, মিথ্যা বলেছে। যারা বলছে মিথ্যা বলছে, রাসূলকে অপমান করছে। ঠিক দলিল দে বুখারী শরীফ থেকে। কোন শরীফ? কোথায় থেকে দলিল দেয়? বুখারী থেকে দলিল দেয়। আমিও বুখারী থেকে দেখাবো আমার রাসূল এই কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী নূরে মুজাসসাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পাইলেন, কোরআন পাওয়ার পূর্ব মুহূর্তে যখন কোরআন নাজিল হতে থাকে, ওই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, নবীজিকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে জানতে চাই কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহইয়ানান ইয়াতিনি মিথলা সালসাতিল জারাস। আল্লাহু আকবার বলেন। নবীজিকে জিজ্ঞাসা করলো, কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা জানতে চাই আপনার নিকট কেমন করে ওহী আসে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহইয়ানান ইয়াতিনি মিথলা সালসাতিল জারাস। নবী বলেন, আমার নিকট যখন ওহী আসে ওই মুহূর্তে একটা ঘন্টার মতো ধ্বনি আসে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ঘন্টা ধ্বনি আসে না, আওয়াজ এমন শুরু হয়ে যায়। আমার নবী বলেন, ওহু আসাদুহু আলাইয়া, আর এই সময়টা ছিল কষ্টকর। আল্লাহু আকবার বলেন। ফায়ুসিমু আন্নি ওয়াকাদ ওয়াইতু আনহু মা ক্বালা। আল্লাহু আকবার বলেন। যখন ধ্বনিটা শেষ হয়ে যায় ওই মুহূর্তে আমি যা শুনি তা আমি আয়ত্ত করি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা ওয়া আহইয়ানান এতামাত্তালু লিয়াল মালাকু রাজুলান ফায়ুকাল্লিমুনি ফাআই মা ইয়াকুলু। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, মাঝে মাঝে এমন সময় হয় পুরুষের মতো, যুবকের মতো জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আগমন করেন। ফায়ুকাল্লিমুনি, আমার সাথে তিনি কথা বলেন। এরপরে আমি আয়াত করে নিই উনি যা বলেছেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি গুনাহগারের বন্ধু শিক্ষা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে কেমন করে ওহী এসেছেন, কোরআন পেয়েছেন। এরপরে আবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, উনি বলতেছেন, ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি। আল্লাহু আকবার বলেন। মা আয়েশা বলেন, আমি দেখেছি শীতের দিনে, কনকনা শীতের দিনে আমি দেখেছি আমার রাসূলের কাছে আয়াত নাজিল হতে, কোরআন নাজিল হতে আমি দেখেছি। ওই মুহূর্তে কি হতো, ফায়ুসিমু আনহু ওয়া আন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান। আমি দেখলাম কনকনা শীতের মধ্যে যখন ওহী আসলো, ওহী আসার পরবর্তী সময়ে আমি দেখলাম আমার নূরের নবীর ললাট মোবারক, কপাল মোবারকটা ঘামিয়ে ঘামিয়ে পড়তো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন আমার মূল কথায়, যেখান থেকে ওরা পেশ লাগায় ওই পেশটা হলো আউয়ালু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেছেন, ক্বালাত
আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর বিষয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, যখন প্রথমবারের মতন যখন নবীজির কাছে ওহী আসতে শুরু করলেন, ওহী আসার সময় প্রথম কেমন করে শুরু হয়েছে, উনি বললেন আর রুইয়া সলিহাতু ফিন নাওমি, আল্লাহু আকবার বলেন। মা আয়েশা বলেন নবীজি কি করলেন, উনি স্বপ্ন দেখতেন, ভালো স্বপ্ন, আল্লাহু আকবার বলেন। উনি ভালো স্বপ্ন দেখতেন, ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। উনি এমন স্বপ্ন দেখতেন, আপনারা আপনার মতো স্বপ্ন দেখতেন না, আমার রাসূল স্বপ্ন দেখতেন যা তাহা হচ্ছে প্রভাতের ন্যায় স্পষ্ট। উনি ভুল কোনো স্বপ্ন দেখতেন না, স্বপ্নটাই নবীজির ওহী, আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। যখন তিনি এইভাবে দেখতে শুরু করলেন, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ, আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করলেন, ওই মুহূর্তে তিনি একা নির্জন স্থানে বসবাস করার জন্য, নির্জন স্থানে যাওয়ার জন্য তিনি পছন্দ করে নিলেন। উনি চিন্তা করলেন আমার একটু নীরবে থাকার দরকার, সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা ইয়াখলু বিগারে হিরা, উনি গারে হেরায় চলে গেলেন। এই শুরু হইল, সুবহানাল্লাহ বলেন। উনি গারে হেরায় চলে গেলেন, ফায়াতাহান্নাতু ফিহি ওয়া হুয়া তাআবুদু লায়ালি যাওয়াতিল আদাদি ক্বাবলা আন ইয়ানজিআ ইলা আহলিহি ওয়া ইয়াতাযাওয়াদু লাকা লিযালিকা থুম্মা ইয়ারজিউ ইলা খাদিজা ওয়া ইয়াতাযাওয়াদু লিমিসলিহা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গাড় হেরাই আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাড়ে হেরার মধ্যে অবস্থান করলেন একটু দীর্ঘ সময় যখন অবস্থান করলেন, অবস্থান করার সময় উনি কোনো কিছুই নিলেন না, সুবহানাল্লাহ বলেন। আবার কি করলেন, কোনো সামগ্রিক নিলেন না। তারপরে আবার মা খাদিজার ঘরে চলে গেলেন। খাদিজার ঘরে যাইয়া উনি যতক্ষণ সময় গাড়ে হেরায় থাকেন, ওই সময় অনুযায়ী উনি সামগ্রিক কিছু নিয়ে গেলেন। আরো জোরে বলেন। উনি আবার জিনিসপত্র আছে না, খাবার দাবার, এগুলি নিয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। নিয়ে যাওয়ার পরে হাত্তা জাআউল হক ওয়া হুয়া ফি গাড়ি হেরা, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে হক দেখলেন, ফেরেশতা আসলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ফাজাআহুল মালাক, ফেরেশতা চলে আসলো। আমার বন্ধুরা, আসার পরে ফাকালা ইকরা, জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা, পড়ো। ফাকালা ফাকুলতু, এই যে কথাটা ফাকুলতু, এই কৌল হচ্ছে নবীজি। মা আনা বিকারি, নবীজি না কি বলতেছেন, আমি পারি না। মা আনা বিকারি, আমি পড়তে পারি না। নবীজি এই কথা বলেন নাই, নবীজি বলছেন আমি কারি না, আমি পাঠক নই, সুবহানাল্লাহ বলেন। আমি কি নই, আমি পাঠক নই। নানা এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, পাঠ করছে একটা কিতাব। এখন এখানে সভাপতি যে আছে, সভাপতি বলছেন আপনি পাঠ বন্ধ করুন। তার মানে উনি কি আর পাঠ জানে না, পড়তে পারে না, জানে না? এবং উনি যে জানে না জানে যে আপনি বন্ধ করুন, এই কথার উপরে কি এটা বলা যায়? কখনোই না। নবীজি নিজে বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরণিত হয়েছি শিক্ষক হয়ে। জোরে বলেন, আমি প্রেরণ হয়েছি কি হয়ে? শিক্ষক হয়ে। শিক্ষক কখনো বলতে পারে না আমি পারি না, আমি জানি না, ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, তোমাদের নবী মূর্খ হতে পারে, কিন্তু আমাদের নবী মূর্খ না। কথা বলেন। তোমাদের নবী মাটির হতে পারে, আমাদের নবী মাটির না। তোমাদের নবী গায়েব নাও জানতে পারে, আমাদের নবী গায়েব জানে। জোরে বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বললেন আমি পাঠক নই। তখন ক্বালা ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদু, আল্লাহু আকবার বলেন। তখন নবীজি যখন বললেন আমি পাঠক নই, তখন জিবরাইল আলাইহিস সালাম নবীজির সাথে আলিঙ্গন করলেন, চাপ দিয়ে ধরলেন, এমন চাপ দিলেন যতটুকু পর্যন্ত উনি সহ্য করতে পারেন।
সুবহানাল্লাহ বলেন। তারপরে আবার নবীজিকে বললেন আপনি পড়েন। নবীজি বললেন আমি পাঠক নই, আমি কারি নই। আবার দ্বিতীয়বার আবার কি করলেন, বললেন, আবার চাপ দিলেন, আবার বললেন নই আমি পাঠক নই, আবার চাপ দিলেন, তিনবার আবার চাপ দিলেন। চাপ দেওয়ার পরে নবীজিকে বললেন ওয়াকালা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহু আকবার বলেন। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারজু ফুআদুহু ফাদখালা আলা খাদিজা বিনতে খুয়াইলিদ। আল্লাহু আকবার বলেন। নবীজি যখন এই আয়াত পাইলেন, আয়াত পাওয়ার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রত্যাবর্তন করলেন। প্রত্যাবর্তন করার পরে ফাকালা জাম্মিলুনি জাম্মিলুনি ফাজাম্মিলুহু। নবীজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন আমাকে চাদর দাও, চাদর দ্বারা ঢেকে দাও। সুবহানাল্লাহ বলেন। ফাজাম্মিলুহু, নবীজিকে চাদর দ্বারা ঢেকে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝখানে অনেকটাই গ্যাপ দিয়ে আমি আরেকটা এখানে মজার বিষয় আপনাদেরকে উল্লেখ করছি। ওই বিষয়টা হলো আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বললেন আনা আমশি ইদা সামি'তু সাউতান, আনা আমশি, আমি চলতেছিলাম, আমি হাঁটতেছিলাম, এমন সময় সামি'তু সাউতান, আমি একটা আওয়াজ শুনতে পেলাম, মিনাস সামাই, আকাশ থেকে একটা আওয়াজ শুনতে পেলাম, ফারাফা'তু বাসারি, আমি আমার চোখ উপর দিকে তুললাম। সুবহানাল্লাহ বলেন। আমি আমার চোখ উপর দিকে তুললাম, ফাইদাল মালাকু, তখন আমি ফেরেশতা দেখতে পারলাম। কোন ফেরেশতা? আল্লাযী জাআনি বিহিরা, ওই ফেরেশতা, যে ফেরেশতাকে আমি হেরা গুহায় দেখেছিলাম। আমি যে ফেরেশতাকে হেরা গুহায় দেখেছি, ওই ফেরেশতাকে আমি দেখেছি কি করতেছে, জালিসুন আলা কুরসি, উনি চেয়ারের মধ্যে বসে আছেন। আর চেয়ারটা কোথায়? বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের উনি চেয়ারে বসে আছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফারাইতু মিনহু, আমি একটু আশঙ্কিত হলাম। আশঙ্কিত হওয়ার পরে ফারাজাতু ফাকুলতু জাম্মিলুনি জাম্মিলুনি, আমি দৌড় দিয়ে বাড়িতে চলে গেলাম, প্রত্যাবর্তন করলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে চাদর দ্বারা ঢেকে দাও, চাদর দ্বারা ঢেকে দাও। চাদর দ্বারা ঢেকে দেওয়ার পরে নবী চাদর দ্বারা আবৃত অবস্থায় আছেন। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করলেন, চাদর দ্বারা যখন ডাক অবস্থায় আল্লাহ দেখেন নবীজির সম্মান কেমনে বাড়ায়। আমার আল্লাহ দেখেন নবীজিকে কতটা সম্মান দেয়। আমার আল্লাহ দেখেন নবীজিকে কতটা ভালোবাসে। আমার নবীজি যখন চাদরের ভিতরে আছেন, এমন সময় আমার আল্লাহ ফাআনজালাল্লাহু তাআলা আল্লাহ পাক আয়াত নাজিল করলেন কি, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ও চাদর দ্বারা আবৃতওয়ালা নবী, ও চাদরওয়ালা নবী। সুবহানাল্লাহ বলেন। নবী চাদরের ভিতরে গেছেন, আমার আল্লাহ পাক বলেন ও চাদরওয়ালা নবী। সরাসরি কোরআনে আসছে বিষয়টা। ও চাদরওয়ালা নবী, আপনি কি করেন, কুম, উঠুন, ফাআনজির, ভীতি প্রদর্শন করুন, ও রব্বাকা ফাকাব্বির, আপনি আপনার প্রভুর বরত্ব শ্রেষ্ঠত্ব আলোচনা করুন, প্রকাশ করুন। কোন নবী? চাদরওয়ালা নবী। কোন নবী? আর বাংলাদেশে কিছু মৌলবী আছে মাটির নবী। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরে দেখেন কোরআন নাজিলের ক্ষেত্রে আরেকটি বিশেষ একটি নবীজির শান হচ্ছে, কোরআন যখন নাজিল হচ্ছিল তখন নবীজি উনি কি করতেন, ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে উনি আয়াত্ত করতেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন আসছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আল্লাহু আকবার বলেন। নবীজি আয়াত্ত করার জন্য ঠোঁট নাড়তেন। আল্লাহ পাক কোরআন কারিমে আল্লাহ পাক নবীজিকে নিষেধ করেছেন, বন্ধু আপনি ঠোঁট নাড়ান কেন? লা তুহাররিক বিহি লিসানাকা, হুজুর আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না, অতি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না। এই বিষয়টা আবার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, এটা ব্যাখ্যা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
قال كان رسول الله صلى الله عليه وسلم يعالج من التنزيل شدة নবীজি আয়াত করার ক্ষেত্রে কোরআন নাজিলের ক্ষেত্রে নবীজি অনেক বরদাস্ত করতেন, অনেক কষ্ট সহ্য করতেন। ওয়া কানা মিম্মা ইউহাদিকু শাফাতাইহি নবীজি ঠোঁট মুবারক নাড়াচাড়া করতেন। মুখস্থ করতে গিয়ে আয়াত করতে গিয়ে ঠোঁট নাড়েন, আমরা যে পড়ি ঠোঁট নাড়ি না, মুখস্থ করতে গিয়ে আয়াত করতে গিয়ে আমার নবীজি কি করলেন? ঠোঁট নাড়াচাড়া করলেন। ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাআনা উহাদিকুহুমা লাকা কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদিকুহুমা। ইবনে আব্বাস বলেন, আমি তোমাদেরকে এমন ভাবে ঠোঁট নাড়িয়ে দেখাচ্ছি যেমন ভাবে আমার নূরের নবী ঠোঁট নাড়িয়ে দেখেছিলেন। ওয়াকালা সাঈদ আবার বর্ণনা করতেছেন এটা। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা উহাদিকুহুমা, আমি তোমাদেরকে এমন ভাবে ঠোঁট নাড়িয়ে দেখাচ্ছি কামা রাআইতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউহাদিকুহুমা, যেমন ভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁট নাড়িয়েছেন। সাঈদ বলতেছেন, আমি ঠিক এমন ভাবে তোমাদের সামনে ঠোঁটটা নাড়ায় দেখাইতেছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ফাহারাকা শাফাতাইহি, ঠোঁট নাড়ালেন দেখালেন। ফাআনজালাল্লাহু তাআলা লা তুহাদ্দিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, আল্লাহ পাক বলতেছেন, বন্ধু ও বন্ধু, আপনি ঠোঁট নাড়ায়েন না, আপনার ঠোঁট নাড়ানোর কোনো প্রয়োজন নাই, আয়াত্ত করতে গিয়ে কোনো প্রয়োজন নাই। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু, কুরআন সংরক্ষণ করা, এটা পাঠ করা সম্পূর্ণ দায়িত্ব তো আমার কাছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি করলেন? এরপর থেকে বিস্তারিত আছে হাদিস শরীফে। এরপর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আসলে উনি কি করতেন? চুপ থাকতেন, খালি শুনতেন। জিবরাইল চলে গেলে জিবরাইল যেইভাবে কোরআন তিলাওয়াত করেছেন ঠিক এমন ভাবে আমার নবীজি তিলাওয়াত করেছেন। আরো জোরে বলেন। এখন এখানে নবীজির শানটা দেখছেননি, নবীজি পড়তেছিলেন ঠোঁট নাড়িয়ে কষ্ট করতেছিলেন। আমার আল্লাহ পাক বললেন, বন্ধু আপনার এত কষ্ট করার দরকার নাই, এটা দায়িত্ব তো আমার কাছেই, আপনি শুধু চুপ থাকবেন, শুনবেন। মুখস্থ করানো দায়িত্ব আমার, সংরক্ষণ করার দায়িত্ব আমার, ব্যাখ্যা বিশ্লেষণ কইরা মানুষকে বোঝানোর দায়িত্ব আমার। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় রাসূলের শান, অথচ এরা রাসূলের শান খুঁজে পায় না। জোরে বলেন, জোরে বলেন। আমি কয়েক মিনিটের ভিতরেই আলোচনা শেষ করছি। আজকে আমরা মিলাদুন নবীর এই প্রোগ্রামটা যে করলাম, মিলাদুন নবী প্রোগ্রাম করার কারণে আমাদের লাভ হয়েছে নাকি? মন থেকে বলছেন তো? হ্যাঁ, এখন কতটুকু লাভ হয়েছে একটু সামান্য একটু বলি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বাড়িতে আমার সন্তানকে নিয়ে, মা বাবাকে নিয়ে মিলাদুন নবী পালন করতেছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বলেন, আমি নবীজির প্রশংসা করতেছিলাম, আলোচনা বর্ণনা করতেছিলাম আগমনের। ঠিক এমন সময় আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে চলে আসলেন। আসার পরে দেখলেন আমি মিলাদুন নবী পালন করতেছি। এমন সময় আমার নবী বলেন, ওয়াকালা হাল্লাত লাকুম শাফাআতি, হে ইবনে আব্বাস, তুমি তোমার আপনজনদেরকে নিয়ে এইভাবে মিলাদুন নবী পালন করার বদৌলতে, হে আব্বাস শুনো 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 রে, কাল কিয়ামতের মাঠে তোমাদের সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিলাদুন নবী পালন করলে কাল কিয়ামতের মাঠে আমাদেরকে সুপারিশ করা নবীর উপর ওয়াজিব হয়ে যায়, সেই মিলাদুন নবী আমরা পালন করতে যাই কি যাই না? আর জোরে বলেন, যাই কি যাই না? এই 25 সালের মিলাদুন নবীর মধ্যে আমি দেখেছি একদল মিলাদুন নবীর জুলুসে বের হয়েছে, আর একদল টুপি দাড়ি পরে রাস্তায় লাঠি নিয়ে বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা কেমন মুসলমান? এর নাম দেয় মুসলমান, আসলে কি এরা মুসলমান? যারা মিলাদুন নবীর বাধা দেয়, যারা মিলাদুন নবী শুনতে পারে না, যারা জুলুসের নাম শুনতে পারে না, তারা কখনোই মুসলমান হতে পারে না। ঠিক না বেঠিক? হাত তুলে বলুন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আমার বন্ধুরা, হযরত আমের আনসারীর বাড়িতে
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি নবীজির সঙ্গে আমের আনসারীর বাড়িতে যাচ্ছিলাম, যাই দেখি ওই আমের আনসারী তার আপনজনদেরকে নিয়ে মিলাদুন্নবী পালন করতেছে। তো মিলাদুন্নবীকে এটা নতুন, সাহাবায়ে কেরাম নিজে পালন করেছেন, আমার নবীজি নিজেও করেছেন। শুধু আমার নবী করেন নাই, এই মিলাদুন্নবীর আলোচনা সর্বপ্রথম আমার আল্লাহ পাক করেছেন। আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো নবীজির সাথেই ছিলাম। নবীজি যখন দেখলেন আমের আনসারী তার আপনজনদেরকে নিয়ে মিলাদুন্নবী পালন করতেছে, এমন সময় আবু দারদা বলেন, আমি তাকায় আছি নবীজির মুখের দিকে। আমার নবী বলেন, ও আমের আনসারী শোনো, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা। ও আমের আনসারী, এই মিলাদুন্নবী পালন করার কারণে তোমাদের জন্য আল্লাহ পাকের রহমতের দরজা খুলে দিয়েছেন। শুধু তাই নয়, ওয়া মালাইকাতাহু ইস্তাগফিরুন, তোমাদের জন্য লক্ষ লক্ষ ফেরেশতারা ইস্তিগফার কামনা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ পাক জি 6 কোন মিলাদ? এটা 600 বছর পরে চালু হয়েছে না, এটা কয়, এটা তো কত কথাই কয়, এরা তো কয় নবী মূর্খ আসিন। নবী কি আসিন? মূর্খ আসিন। আমরা কি মূর্খ নবীর উম্মত নাকি শিক্ষিত নবীর উম্মত? নবীর হাদিস পড়ে মুফতি হইছে, নবীর হাদিস পড়ে নবীর কোরআনের ব্যাখ্যা শুইনা এরা মুফাসসির হইছে, ঠিক না বে ঠিক? নবীর হাদিস থাইকা আল্লাহর কোরআন থাইকা ফতোয়া যায় না, এরা মুফতি হইছে। এর মুফতি হইয়া নবীর উপরে ফতোয়া দিতেছে, নবী মূর্খ আছে। তো গজব হেরার উপরে পড়তো না, কারোর উপরে পড়বো, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আপনি কথাটা তুইলা আর একটা কথা মনে করে দিছেন, এই যে নুরা পাগলা, যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, আপনারা জানবেন নুরা পাগলা আগে কি করছে না করছে, দুনিয়ায় যখন ছিল তারা কি করছে না করছে, অপরাধ যাই করছে, দুনিয়ায় যখন ছিল তোমরা কই আসলে, তোমরা বিচার করতা, দুনিয়া যা ছিল বা পুলিশের হাতে তুলে দিতা। একটা লোক মারা গেছে, চিন্তা করেন, একটা লোক মারা গেছে, মারা যাওয়ার পরে কবরে দেওয়া হয়েছে, কবর থেকে 14 দিন পরে টুপি দাড়িওয়ালা কিছু হুজুর আইসা 14 দিন পরে কবর থেকে তুইলা লাশটা ফুরাইয়া লাইছে। এরাও আবার মুসলমান দাবি করে। এখন দুনিয়ার বুকে হিসাব হইল আইন হাতে তুলে, রাষ্ট্রীয় আইন হাতে তুলে নেওয়া কি হ্যাঁ অপরাধ না? নানা যদি আমারে মারে, আমার মারলো, আমার হাত কাটতে লাইলো, এবার আমি কি নানার হাত কাটতে লামো নাকি থানায় যাবো? কই যাবো? আমি যদি আমার হাত কাটছে, এখন নানার হাত যদি আমি কাটি, আমি আইন হাতে তুলে নিলাম, এটা আমার জন্য রাষ্ট্রীয় একটা অপরাধ না? হ্যাঁ, এক দুনিয়ার বুকেই আইন হাতে তুলে নেওয়া যায় না, এটা অপরাধ। একটা মানুষ যখন মরে যায়, একটা মানুষ যখন মরে যায়, অন্ধকার কবরে চলে যায়, ওইখানেও একটা আল্লাহর আইন আছে না নাই? দুনিয়ার যে কেউ অপরাধ করলে পরকালে শাস্তি আছে না নাই? দুনিয়া যদি রাষ্ট্রীয় আইন হাতে তুললে যদি অপরাধ হয়, একটা মানুষ মরে যাওয়ার পরে আল্লাহর হাতে চলে যায়, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন নাকি জাহান্নাম দিবেন, আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন নাকি আরাম দিবেন, এই বিষয়টা সম্পূর্ণ আল্লাহর কাছে। দুনিয়ায় যদি সে অপরাধ করে আল্লাহ বিচার করবে, দুনিয়ায় যদি ভালো কাজ করে আল্লাহ তার প্রতিদান দিবে। বলুন, এই পৃথিবীর মুখে এই কবর থেকে 14 দিন পরে লাশ তুলে পুরানো আল্লাহর আইন হাতে তুলে নিয়েছে, ঠিক না ঠিক? আল্লাহর বিচার ব্যবস্থাকে হাতে তুলে নিয়েছে, ঠিক না ঠিক? আল্লাহর বিচার ব্যবস্থা যারা হাতে তুলে নেয় তারা কখনোই মুসলমান হতে পারে না, ঠিক না ঠিক? তুই হাত তুলে বলুন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা